দীপা থানায় গিয়ে মিশকার জায়গায় কনস্টেবল সম্পর্কে ধরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকা আবারও কনস্টেবল সম্পার সাহায্য নিয়ে পুজোর মণ্ডপে সেনগুপ্ত বাড়িতে যায় সূর্যের সাথে দেখা করতে। এদিকে তো সেনগুপ্ত বাড়ির সকলে অনেক চিন্তিত ছিল, কারণ খবরের কাগজে লেখা হয়েছিল নারী শক্তি পুজোর দিনে বঞ্চিত এক নারী মিশকা সেনের করুণ কাহিনী নিয়ে একটি প্রতিবেদন, যেটা দেখে সূর্য, দীপা ও সেনগুপ্ত বাড়ির সকলেই এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। সূর্যের স্যার এ নিয়ে সূর্যকে অনেক অপমান করে দীপা তার জবাব দেয়। সকলকে মিশকার কথা না ভেবে এ আনন্দের সময়টা নষ্ট না করার কথা বলে। তারপর সেনগুপ্ত বাড়ির সকলে নাচে গানে মেতে ওঠে, আর এদিকে মিশকা কনস্টেবলের শাড়ি পরে এবং কনস্টেবল সম্পাকে থানায় তার জায়গায় রেখে আসে। অফিসার এসে মিশকাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু মিশকা কোনো উত্তর দেয় না, কারণ সেখানে কনস্টেবল সম্পা ছিল। আর এদিকে মিশকা সেনগুপ্ত বাড়িতে নাচের ভিড়ে এসে সূর্যের সামনাসামনি হয়। সূর্য তার সামনে মিশকাকে দেখে অনেকটা নার্ভাস হয়ে এক জায়গায় বসে পড়ে। দীপা কিছু জিজ্ঞাসা করলে সূর্য বলে, আমি একটু আগে মিশকাকে দেখেছি। দীপা বলে, এটা অসম্ভবের কিছু নেই, মিশকা যেমন মেয়ে ও সবকিছুই করতে পারে, আমি তোমাকে বিশ্বাস করি। তারপরে দীপা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। আর এদিকে মিশকা সূর্যের সাথে দেখা করতে পেরে অনেক আনন্দিত হয়ে রাস্তায় ঘুরতে থাকে। দীপা থানায় পৌঁছিয়ে অফিসারকে বলে, আমি শিওর জেলখানায় মিশকা নেই। অফিসার দীপাকে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি একটু আগেই দেখে আসলাম মিশকা শুয়ে আছে। দীপা অফিসারকে বলে সে সেনগুপ্ত বাড়িতে একটু আগেই মিশকাকে দেখেছে, তাই থানার ভেতরে যে আছে সে মিশকা না, অন্য কেউ। দীপার মুখে এমন কথা শুনে অফিসার অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি মিশকার এই নোংরা খেলা বন্ধ করতে পারবে, নাকি আবারও চালাকি খাটিয়ে মিশকা জিতে যাবে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।